জয় হিন্দ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শর্মিলা ম্যাম। তো আজকে আরো একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকো। আরপিএফ কনস্টেবল 2025 10ই মার্চ সমস্ত শিফট জিকে অ্যানালাইসিস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো বেশি কথা বলবো না, চলো প্রশ্নের দিকে যাই। আমাদের প্রথম প্রশ্ন, ইয়েস ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার বি, প্রশান্ত কুমার। পরবর্তী প্রশ্ন, বিশ্বে ভারতের আয়তন শতকরা কত ভাগ? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার বি, 2.4%। মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি উদ্বোধন করেছিলেন? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার বি, ইসকনের শ্রী শ্রী রাধা মদন মোহনজি মন্দির। পরবর্তী প্রশ্ন, কুয়াং কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? এর উত্তরটি হবে নাম্বার সি, মিজোরাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড থাকে? উত্তরটি হবে নাম্বার সি, টক দই। হাইকোর্টের বিচারক হওয়ার ন্যূনতম বয়স কত? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার ডি, সংবিধানে ন্যূনতম বয়স নির্ধারণ করা নেই। কৃষি ওপর কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার জোর দেওয়া হয়েছিল? উত্তরটি হয়ে যাবে নাম্বার এ, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। কেন্দ্রীয় বাজেট 2024-25-এ কাশী বিশ্বনাথ করিডোরের আদলে কোন মন্দিরের উন্নয়নের কথা ঘোষণা করা হয়েছিল? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার বি, বিষ্ণুপদ মন্দির ও মহাবোধি মন্দির। কোন আন্দোলনের সময় বিদেশি পণ্য বয়কট হয়েছিল? উত্তরটি হবে নাম্বার সি, বঙ্গভঙ্গ আন্দোলন। চৌম্বক ক্ষেত্রের দিক সম্পর্কে কোন বিবৃতিটি সত্য? এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে নাম্বার বি, চৌম্বক ক্ষেত্র রেখা একে অপরকে ছেদ করে না। ঘটম কোন ধরনের বাদ্যযন্ত্র? এটি হবে সি, তাল বাদ্যযন্ত্র। সহযোগিতা কোন সাংবিধানিক সংশোধনের সাথে সম্পর্কিত? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার সি, 97তম সংশোধনী। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি ভাষা কমিশনের কথা বলা হয়েছে? উত্তরটি হয়ে যাবে নাম্বার সি, ধারা 344। পরবর্তী প্রশ্ন, উপদ্বীপ মালভূমি কিভাবে গঠিত হয়েছিল? এটি হবে নাম্বার সি, গন্ডোয়ানা ভূমির ভাঙন এবং প্রবাহ। কোন রাজ্যে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার একটি প্রকল্প আছে? এটি হবে নাম্বার সি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট, শব্দের ক্ষেত্রে কোনটি ভুল? এটি হবে নাম্বার বি, শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। যখন আলোর রশ্মি ঘন মাঝারি থেকে বিরল মাধ্যমের দিকে যায় তখন এটি কি ঘটে? এটি হবে নাম্বার ডি, স্বাভাবিক থেকে দূরে বাঁকানো এবং দ্রুত হয়ে যায়। রাজতরঙ্গিনীর রচয়িতাকে? এটা তোমরা সবাই জানো, নাম্বার বি, কলহন। পরবর্তী প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লব কোন সালে শুরু হয়েছিল? এটি হবে নাম্বার সি, 1960। দীপম স্কিম কিসের সাথে সম্পর্কিত? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার এ, দরিদ্রদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার। পরবর্তী প্রশ্ন, এই পর্যন্ত তোমাদের যা যা পড়িয়েছি সেগুলোই কিন্তু বেশিরভাগটাই পরীক্ষায় তোমরা পেয়েছো, এসেছে অনেকটাই। পূর্ব দিকের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে কি বলা হয়? এর উত্তরটি হবে নাম্বার সি, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। পরবর্তী প্রশ্ন, মিঠুন চক্রবর্তী কখন দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? এটি হবে নাম্বার সি, 8ই অক্টোবর 2024। 1793 সালে কর্নওয়ালিস কোন নতুন ভূমি ব্যবস্থা প্রয়োগ করেছিলেন? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার সি, চিরস্থায়ী বন্দোবস্ত। পরবর্তী প্রশ্নের দিকে যাই। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে? এটি হবে নাম্বার এ, এটি 21A অনুচ্ছেদের অধীনে একটি মৌলিক অধিকার। কার অধীনে প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা বাস্তবায়িত হয়েছিল? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার বি, ভারত সরকার আইন 1919। পরবর্তী প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কারের সময় লর্ড চেমসফোর্ড কে ছিলেন? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার বি, ভাইসরয়। পরবর্তী, চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কোন দূত এসেছিলেন? উত্তরটি হবে নাম্বার সি, মেগাস্থিনিস। সৈয়দ বংশের শাসনকাল কতদিন ছিল? উত্তরটি হবে নাম্বার বি,
1414 থেকে 1451। পরবর্তী, স্থায়ী বন্দোবস্ত কে শুরু করেন? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার সি, লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, মুন্ডা উপজাতি কোথা থেকে এসেছে? উত্তরটি হবে নাম্বার সি, ঝাড়খণ্ড। ভিনেগারে কোন অ্যাসিড থাকে? এর উত্তরটি হবে নাম্বার সি, অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সময় দক্ষিণ ভারতের কোন স্থানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লব সংঘটিত হয়েছিল? এটি হবে নাম্বার এ, মাদ্রাজ ও বোম্বে। মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরটি হবে নাম্বার বি, বাবর। অনুচ্ছেদ 40 কিসের সাথে সম্পর্কিত? উত্তরটি হবে নাম্বার সি, গ্রাম পঞ্চায়েতের সংগঠন। ITCZ, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, কিভাবে গঠিত হয়? এর উত্তরটি হবে নাম্বার সি, যখন উত্তর ও দক্ষিণ গোলার্ধের বাণিজ্য বায়ু মিলিত হয়। চুনসুরার যুদ্ধে ব্রিটিশদের কে সমর্থন করেছিল? নাম্বার সি, মির্জাফর। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কাদের দ্বারা প্রকাশিত হয়? এটি হবে নাম্বার সি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, UNDP। মহাকুম্ভ মেলা কোথায় আয়োজন করা হয়? উত্তরটি হবে নাম্বার বি, প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক। পরবর্তী প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলি গঠিত হয়েছিল? উত্তরটি হবে নাম্বার সি, 73তম সংবিধান সংশোধন। 153 ধারায় কি বিধান করা হয়েছে? এর উত্তরটি হবে নাম্বার সি, প্রতিটি রাজ্যের জন্য একটি রাজ্যপালের। পরবর্তী প্রশ্ন, তক্ষশিলা কে প্রতিষ্ঠা করেন? এর উত্তরটি হবে নাম্বার সি, রাজা ভারতের পুত্র তক্ষ। ভারতের ইভেন্ট কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এর উত্তরটি হবে নাম্বার বি, রাজেন্দ্র প্রসাদ। কোন ধরনের বনে বার্ষিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি? এটি হবে নাম্বার সি, গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ রেইন ফরেস্ট। ইলেকট্রন কে আবিষ্কার করেন? এটি হবে নাম্বার সি, জে থমসন। ছোটনাগপুর মালভূমি কোথায় অবস্থিত? এটি হবে নাম্বার সি, পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যে। বিম্ববতী দেবী কোন ভারতীয় নৃত্যশৈলীর? এটি হবে নাম্বার সি, মণিপুরী নৃত্যশিল্পী। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? এটি হবে নাম্বার সি, মুম্বাই। রাহুল আচার্য কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এটি হবে নাম্বার বি, উড়িষ্যি। কোন মন্ত্রক মনু ভাকারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে? এটি হবে নাম্বার সি, ভারতের বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক। মানব উন্নয়ন সূচক 2023 থেকে 24-এ ভারতের স্থান কত? এটি হবে নাম্বার সি, 134তম। 1905 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি হবে নাম্বার বি, বেনারস। ভাউদড়িয়া উপজাতি কোন রাজ্যে বাস করে? এটি হবে নাম্বার সি, ঝাড়খণ্ড। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? এর উত্তরটি হবে নাম্বার বি, জলপথ 1। জাহ্নবী কাব্য কালাশ গ্রন্থটি কে লিখেছেন? এটি হবে নাম্বার বি, পঙ্কজ ত্রিপাঠী। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? এটি হবে নাম্বার ডি, থর মরুভূমি। পরবর্তী, 2024 সালের সেপ্টেম্বরে দিল্লির মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হন? এটি হবে নাম্বার সি, আতিশি মার্লেনা। 2024 সালে ভারতীয় সেনাবাহিনী দূরদর্শন দল কোন দেশে যুদ্ধ অনুশীলন করেছিল? এর উত্তরটি হবে নাম্বার বি, সেশেলস। 2024 থেকে 25 সালের বাজেটে রাজস্ব ঘাটতির শতাংশ কত ছিল? এর উত্তরটি হবে নাম্বার বি, 4.8%। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল আইন প্রণীত হয় কোন সালে? এটি হবে নাম্বার সি, 2010 সালে। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান গ্যারান্টি প্রোগ্রাম RLEGP শুরু হয়েছিল? এটি হবে নাম্বার বি, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন, সৈয়দ বংশের শেষ রাজা কে ছিলেন? এটি হবে নাম্বার ডি, আলাউদ্দিন আলম শাহ। 1905 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর উত্তরটি হয়ে যাবে নাম্বার বি, বেনারস। তাহলে তোমাদের কেমন লাগলো RPF কনস্টেবল 2025 10ই মার্চ সমস্ত শিফট জিকে অ্যানালাইসিস? প্লিজ কমেন্টে জানাবে।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করে দাও। আর কারো কোনো টপিক নিয়ে প্রবলেম হলে সেই টপিক বিষয়ে কমেন্টে জানাতে পারো। আমি যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব। চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।